জয়গুরু, মহাগুরু, হার গুরুদেব কাঁপিয়ে দিয়েছে গুরু, ফাটিয়ে দিয়েছে গুরু। গুরু গুরু আলাদা লেভেলের খেলা হয়েছে। এ পান্তা পান্তা এ এ লা 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 লে লে। ভাই মজা লেগে গেছে। কেন মজা লেগে গেছে? চলো খাদান, চলো ধূমকেতু, চলো রঘু ডাকাত, সব রেকর্ড ব্রেক। ইয়েস, ওপেনিং ডেটে যার নাম্বারস জেনারেট করেছে দেবদা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে 175 প্লাস শোজ আর হাউসফুল। অ্যান্ড আবারও বলছি, দাদাকে কেক দিতে পেরেছি, এর থেকে আনন্দের আমার কাছে আর কি বা হতে পারে। মানে আমার কেকটা যেভাবে আমি তো সেভাবে, যেহেতু এবারে কলকাতা থেকে অর্ডার দেওয়া ছিল, তো সেই কারণে আর করা হয়নি। তো দাদার ওখানে জাস্ট ফুটেজে দেখতেই পাচ্ছ যে এইভাবে আমার কেকটা হয়েছিল, দাদা কেকটা কেটেছেন। এত ভিড় ছিল যে আমি সেই কেক কাটার প্রপার ভিডিওটা হয়তো তুলতে পারিনি। তবে রীতিমতো বলছি এই কথাটা যে ভাই এই মানুষটা কেকটা কেটে বাবু আয় বলে খাইয়ে দিয়েছে। এর থেকে বড় স্বর্গপ্রাপ্তি আর কিছু হতে পারে? হতে পারে। হতে পারে যখন আমরা পাগলের মতন খাটি। এই মানুষটা যখন সারাদিন ধরে, সারাদিন বলতে কি, কালকে থেকে চলছে অ্যাকচুয়ালিতে, কালকে প্রিমিয়ার দেন, আজকে এত কিছু সব কটা সারাদিন ধরে, বিশ্বাস করো সকালবেলা একটুখানি জাস্ট ওই মানে গোবিন্দভোগ চালে ভাত খেয়ে গেছিলাম। কেন এই কথাটা মেনশন করলাম? কারণ মা খাইয়ে দিয়েছিল বলে ওইটুকু ছুটেছিল, সারাদিন কিচ্ছু খাইনি, লাস্ট কেক খেলাম। মানে এই হচ্ছে ব্যাপার। এখন একটু খাবার খাবো, কিন্তু খাবার খাওয়ার আগে ও বাই দ্য ওয়ে দাদার অফিসে সেলিব্রেশন হচ্ছে। লাভ ইউ দাদা, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। অ্যান্ড আবারও বলতে হয় হ্যাপি বার্থডে দাদা। যাই হোক, এবার ওয়ান বাই ওয়ান দেবদা নিজে যেটা পোস্ট করে দিয়েছেন সেগুলো নিয়ে একটুখানি কথা বলে ফেলি। প্রথমত দাদা একটা জিনিস হয়েছে, বললাম এর থেকেও বড় কিছু হতে পারে, সেটা হচ্ছে এই যে পাগলের মতন খাটি না আমরা, তার একটা রিজন একটু দাদার শেয়ার, একটু দাদার সাপোর্ট, এইগুলো। দাদা আমার পাবলিক রিয়াকশনটা শেয়ার করেছে, আর সত্যি কথা বলছি পাবলিক রিয়াকশন তো অনেক নিয়েছি, আহ, এর মধ্যিখানেও নিয়েছি, বাট এই রিয়াকশনটা ওয়ান অফ দ্য বেস্ট রিয়াকশন ছিল। এটা তো সত্যি কথা। দাদা আমার এই কাজটাকে যে শেয়ার করেছে, এর থেকে বড় কর্মরত প্রাপ্তি আর কিছু নেই। মানে কাজটা করার পরে আমার এখনো মনে আছে ব্যোমকেশের সময় আমি 3টে পাবলিক রিয়াকশন দিয়েছিলাম, পা হাত পা ছিঁড়ে যাওয়ার মতন যন্ত্রণা করছিল, 3 জায়গায় দৌড়েছিলাম, তার সাথে মানে সিনেমা দেখেছি ইত্যাদি করেছি, এগুলো তো রয়েইছে। এই করার পরে 3টে পাবলিক রিয়াকশনই দাদা শেয়ার করেছিল পরপর একই দিনে। তো একটা অদ্ভুত প্রাপ্তি ছিল সেই সময়। তো প্রজাপতির সময় আমার মনে হচ্ছে 60 দিন বাদে হয়তো দাদা পাবলিক রিয়াকশন শেয়ার করেছিল, কারণ অনেক দিন ধরে আমি পাবলিক রিয়াকশন নিতেই থাকছিলাম, ফাইনালি দেবদা শেয়ার করেছিল। তো দেবদা যখন শেয়ার করে না, মনটা আলাদা লেভেলের খুশি হয়ে যায়, আর সেটা দাদা করেছে। দাদা তোমার চরণে ধুলি দিও, আমি ঝাঁপিয়ে পড়তে পারিনি আজকে তোমার পায়ে, বাট যদি একটু ফ্রি স্পেস থাকে, একটু ক্লোজ কিছু থাকে, একটা ভালোবেসে প্রণাম করতে চাই। কারণ ফার্স্ট প্রণাম করে একটা কিল খেয়েছিলাম ভাবছিলাম বয়সটা বাড়িয়ে দিবি নাকি, এই ব্যাপারটা হয়েছিল। তো দাদাকে অনেক 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 ভালোবাসা। অ্যান্ড এইটা তুমি আমার কাজের প্রাপ্তিটা দিলে, আর কিচ্ছু না। তুমি শেয়ার করা মানে সেটা, মানে কি বলবো, মানে আমার কাছে স্বর্গপ্রাপ্তির মতন ব্যাপার আর কি, সত্যি কথা বলছি। ফাইনালি কারা যেন বলেছিল দেবদা হল পাবেন না, দিস ইজ দ্য হল লিস্ট। ঠিক আছে, কোথায় নেই শো বল? একটা নবীনা না দিলে কিছু যায় আসে না ভাই, সারা বাংলার হাজির আছে দেবদার জন্য। হিউজ হল লিস্ট পেয়েছে। আর এরপরে সব থেকে বড় কথা যেটা, হিউজ হাউসফুল মেরেছে ভাই। সেই চিত্রও আমরা দেখতে পাচ্ছি, এটা উদয়ন সিনেমার চিত্র বন্ধুরা। সেই উদয়ন সিনেমা কিন্তু তাদের থেকে পোস্ট করে দিয়েছে, মেগাস্টার দেবদা হ্যাপি বার্থডে হাউসফুল শোজ ইত্যাদি দিয়ে পোস্ট করেছে। তার সাথে প্রিয়াতে হাউসফুল ছিল, দাদা মানে হল ভিজিট করতে গিয়েছেন, হেভি লাগলো। হ্যাঁ দাদা ফার্স্ট শো অনেক দিন বাদে আবার হল ভিজিট করলেন, মানে ন্যাচারালি খাদান বা রঘু ডাকাত এগুলোর ক্ষেত্রে করেনি উনি হল ভিজিট। যাই হোক, ফাইনালি দাদা খুব খুশি, সুন্দর একটা লাইভও করেছে। আর যেটা স্পেশালি বলার, 1 ঘন্টা আগে এইটা দাদা পোস্ট করেছে, ফার্স্ট ডে ওপেনিং। আমরা সবাই ভয়ে ছিলাম জানো তো। ওপেনিং কি ভেবেছিলাম প্রথমে জানো? ওপেনিং হয়েছিলাম 15 লাখ টাকার থেকে 20 লাখ টাকার কালেকশন হবে, সিরিয়াসলি বলছি, কারণ প্রজাপতি 1-এর তাই ছিল। আমি এক্সপেক্ট করতে পারিনি যে সেটা মানে খাদানকে বিট করে যাবে। খাদানকে তো বিট করে গেছে ডেফিনেটলি। খাদান 135 শোজ হাউসফুলস ছিল, তাতেই ওই মানে ওপেনিং ডেটে 1 CR প্লাস কালেকশন এসেছিল। তাহলে এবার ভাবো যে কত টাকার কালেকশন আসতে পারে, সেটা নিয়ে না হয় কালকে কথা বলবো। বাট 175 শোজ হাউসফুল অ্যান্ড অলমোস্ট ফুল অন ফার্স্ট ডে। কি একদিনে টাকা কালেকশন করে নেওয়ার ধান্দা নাকি? মানে আমি বুঝতে পারি না, কি পাবলিক কি পাগল হয়ে গেছে? কি পজিটিভ রিভিউস, কি পজিটিভ ওয়ার্ড অফ মাউথ, এর থেকে ভালো আর কিছু হতে পারে? মানে রিভিউয়াররা প্রত্যেকে প্রশংসা করছে ছবিটার, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ড অফ মাউথ যেটা, পাবলিক ওয়ার্ড অফ মাউথ যেটা, সেটা সলিড ভাই।
সলিড। আমি নিজে নিয়েছি বলে আমি বলছি। আমি দেখছিলাম লোকে কাঁদছে বেরিয়ে, লোকে সেলিব্রেট করছে ভাই, লোকে হাসছে ভাই, লোকে এন্টারটেনমেন্ট পেয়েছে ভাই। বেস্ট ছবি বলছে তারা। 175 প্লাস হাউসফুলস। ইজ ইট জোক? ইজ ইট বেঙ্গল সিনেমা পসিবল? যদি এই মেগাস্টার থাকে সব পসিবল ভাই, সব পসিবল। এই মানুষরা থাকলে সব পসিবল। লাভ ইউ দেবদা, লাভ ইউ। এই জন্মদিন বাংলা তোমাকে খালি হাতে দেয়নি, ফিরিয়ে দেয়নি। এই জন্মদিন তোমাকে বাংলার মানুষ 175 প্লাস হাউসফুলস দিয়ে দিয়েছে। এবং আমার মনে হয় যে নাইট শোজগুলো কাউন্ট হয়েছে নাকি জানি না, নাইট শোজগুলো যদি কাউন্ট হয় তাহলে হয়তো নাম্বারসটা বেড়ে 200 প্লাস হয়ে যাবে। ইয়েস, ইচ অ্যান্ড এভরি নাইট শোজ আর হাউসফুলস। অবাক করা বিষয়। এটা অনেকে বলছে না যে বয়স্কদের ছবি, এটা অনেকে বলছে না যে এই ছবি। ভাই ইয়াং জেনারেশন যদি দেখতে না যেত, রাত্রির 11টার শো হাউসফুল হতো রে ভাই। এটা সব জেনারেশনের ছবি, এটা সবার ছবি। প্রজাপতি 2, ইটস রোরিং, ইটস রোরিং ভাই, উড়িয়ে দিয়েছে। আর যতদিন আছে আমাদের বাংলায় মেগাস্টার, ততদিন এই জিনিসপত্র তো হতেই থাকবে। এই আনন্দটা আমি মনে হলো যে এক্ষুনি শেয়ার করি, এক্ষুনি ভাগ করে নিই। আমি সত্যি বলছি আমার শরীর আর দিচ্ছে না, মনে হচ্ছে বিছানা আমাকে টানছে রীতিমতো। বাট লাভ ইউ দেবদা, তুমি করে দেখিয়েছো। কেন জানি না আমি একটু ইমোশনাল হয়ে গেলাম, বাট তুমি করে দেখেছো। কেন বলছি? এত লড়াই, এত সোপাওয়া নিয়ে মারামারি, শো খুলছেই না, আগের দিন সন্ধে অবধি শো খোলেনি, রাত্রির অবধি শো খোলেনি, সেই মেগাস্টারকে নাকি পরের দিন সকালবেলা সব জায়গায় হাউসফুল দেখিয়েছে। এটাই বাংলার দর্শক, এটাই ভালো ছবির পাওয়ার, আর এটাই তোমার মেগাস্টারডাম বস, আর কিছু না। লাভ ইউ দাদা, খুব 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 ভালো থাকো, খুব ভালো ভালো ছবি আমাদের উপহার তো অলরেডি তুমি দিচ্ছ। বাইক অ্যাম্বুলেন্স দাদা তো রয়েইছে, আসছে আরো অনেক কিছু হয়তো ধামাকা 1 জানুয়ারি থেকে। তুমি আমি সবাই তাকিয়ে বসে আছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই। লাভ ইউ দাদা, লাভ ইউ। চুম।